নবদ্বীপে বিজেপি নেতার করা দুটি পৃথক জায়গার জলাশয় ভরাট করে অবৈধভাবে নির্মাণের অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে এলেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। উল্লেখ থাকে, সম্প্রতি নবদ্বীপ শহরের দণ্ডপানিতলা মোড় সংলগ্ন পুরনো টেকনো স্কুলের পার্শ্ববর্তী একটি জলাশয় জায়গা ও নবদ্বীপ শহরের সরকারপাড়া বাইপাস রোড তথা নবদ্বীপ আদালতের বিপরীত দিকে একটি জলাশয় জায়গাকে বুঝিয়ে অবৈধভাবে নির্মাণের অভিযোগ তুলে সংশ্লিষ্ট দপ্তরের কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করে নবদ্বীপের বিজেপি নেতা আনন্দ দাস। আর এদিন সেই অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে আসলেন নবদ্বীপের বিএলআরও দপ্তরের তথা ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। পাশাপাশি এদিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও নবদ্বীপ পৌরসভারও দুই আধিকারিককে রাখা হয় এই পরিদর্শনে। যদিও এদিনের পরিদর্শন সম্পর্কে বিএলআরও আধিকারিক সন্দীপ চক্রবর্তী জানান, তিনি আনন্দ দাসের করা অভিযোগের ভিত্তিতে এদিন পরিদর্শনে এসছেন। তবে পরিদর্শনের যাবতীয় রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এ বিষয়ে পরবর্তী বিস্তারিত জানাবেন। একটা অভিযোগ জমা পড়েছিল পুকুর ভরাট সংক্রান্ত, এবং যেটা ছিল টেকনো ইন্ডাস্ট্রি, যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম সেখানে এরকম কোনো ইনসিডেন্ট দেখা যায়নি। পরবর্তী ক্ষেত্রে বলা যে ওল্ড টেকনো, সেখানে আমরা অভিযোগকারী যিনি আছেন আনন্দ দাস, বাবার নাম সন্তোষ দাস, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আসি জায়গাটা আমরা অবজার্ভ করলাম। এবার যেটা আমাদের করণীয় সেটা আমরা আমাদের রিপোর্টের মাধ্যমে দেব, এবং এর বিষয়ে আমার কিছু বলার। অভিযোগটা কোথায় হয়েছিল? অভিযোগটা বেলোরতে হয়েছিল, নবদ্বীপ বেলোর। তার নির্দেশে আপনি এটা তদন্ত করলেন? বেলোরের নির্দেশে আমি এখানকার রেভিনিউ ইন্সপেক্টর তদন্ত। মানে অভিযোগটা কি পড়েছিল? জলাশয় ভূমি বা কি? হ্যাঁ, জলাশয় দিনের পর দিন ভরাট হচ্ছে। টেকনো ইন্ডিয়া স্কুলের সংলগ্ন প্রাচীন জলাশয়, এটাই লেখা ছিল জলাশয়গুলি, অনেকগুলো জলাশয় ভরাট হচ্ছে, এটা অভিযোগ ছিল। সেটা আপনারা অভিযোগটা চাইলে আমি আপনাদের সামনে দেখি। এর পরেও কি অন্য কোথাও ইন্সপেকশন আছে? এরপরে একটা আছে কোর্ট আছে, যেটা নবদ্বীপ কোর্ট আদালত, সেখানে একটা ইন্সপেকশন আছে, সেখানে একটা ওয়াটার বডি ভরাটের একটা অভিযোগ আছে, সেটা আমরা গিয়ে দেখবো সরজমিনে, যিনি অভিযোগ করেছে তাকেও নিয়ে যাবো। পাশাপাশি এদিন পরিদর্শন চলাকালীন একাধিকবার পুলিশ প্রশাসন ও সরকারপাড়াস্থিত জায়গার মালিকের সাথে বিভিন্ন সময় বাদানুবাদে জড়াতে দেখা যায় বিজেপি নেতৃত্ব কর্মীদের। যে কমপ্লেন করছে সে থাকবে, আমরা আছি। আচ্ছা, একটু দয়া করে শান্তি রাখবেন ভাই, অনুরোধ করছি ভাই, প্লিজ। যদিও বিএলআরও দপ্তরের আধিকারিকের এদিনের পরিদর্শনে খুশি নন বিজেপি নেতৃত্ব। তারা জানান, এদিন বিএলআরও আধিকারিক কেবলমাত্র দায় সারা কাজটাই করলেন, কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। পাশাপাশি আগামী দিনে এর বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দেন বিজেপির নেতৃত্ব তথা অভিযোগকারী আনন্দ দাস। আর এদিনের সামগ্রিক তদন্ত তথা পরিদর্শনে খুশি বলেই জানিয়েছেন সরকারপাড়া এলাকার নির্মীয়মান বিল্ডিংয়ের মালিক সৌমেন ঘোষ। এটা আমরা একদমই খুশি নেই। বিএলআরও তার দায় সারলেন, উনি বললেন যেখানে মাটি ফেলা হয়নি, যদি মাটি পুকুর উপরে মাটি ফেলা হয় তবে ওনারা দেখবেন, ওনার কাজ। কিন্তু এটা দেখলেন কাগজে এটা পুকুর বলে আছে, উল্লেখ আছে, এবং উনি বিল্ডিংটা বলছে, বিল্ডিংটা যে হচ্ছে সেটা আমাদের কাজ নয়, বিএলআরও কাজ নয়। কিন্তু আমরা এটা সম্পূর্ণ জানি, আমরা অবগত আছি, আমাদের এখানে জীবনদা আছেন, উনি এই বিষয়ে ভালো জানেন যে বিএলআরওর দায়িত্ব এটা, পুকুরের ওপর কোনো বিল্ডিং করা যাবে না, করতে পারে না, বিএলআরও সে অধিকার দিতে পারে না। সেটা সম্পূর্ণ ভুল বলেন। আমরা এই যে খুশি নই, আগামী দিনে আমরা হাইকোর্টে যাবো বিষয় নিয়ে।
কতগুলো আছে নবদ্বীপে। আপনি জানেন নবদ্বীপ পুরসভার পরবর্তী বিমান সহ গোটা নবদ্বীপ জুড়ে এই কাজটা করছেন। আমার নাম আনন্দ দাস, বিজেপি। ছিলাম সেখানে একটা হচ্ছে টেকনো স্কুলের পাশে একটা পুকুরকে ভরাট করা হচ্ছে এবং সেখানে যিনি এসেছিলেন তিনি বললেন যে গার্বেজ ফেলে ভরাট করলে সেটা নাকি অবৈধ নয়। আমি এই মতের একদম বিরুদ্ধে। যে কোনো প্রকারে যদি কোনো পুকুর ভরাট করা হয় সেটা আনঅথরাইজ, সেটা করতে পারে না, আইনত অপরাধ। আবার কোর্টের সামনে যে জায়গাটা হলো, এই জায়গাটা সম্পূর্ণ পুকুরের উপরে একটা বিল্ডিং হচ্ছে, সেইখানটা কনভার্সন না করে সেখানে পৌরসভার বৈধ প্ল্যান স্যাংশন না করে যদি কোনো কনস্ট্রাকশন করে আর সেটাকে যদি পৌরসভা সাপোর্ট করে, সেটাও সমানভাবে বেআইনি। এবং এই বেআইনি কাজে এখানকার চেয়ারম্যান তিনি কোন কারণে এইগুলোকে সমর্থন করেন, আমাদের এখন মনে হয় যে তারা পার্টি ফান্ড বাড়ানোর জন্য এই সমস্ত ইলিগাল কনস্ট্রাকশনগুলোকে সাপোর্ট করে কিনা এটা সময় আমাদের প্রশ্ন আছে। এবং এইভাবে নবদ্বীপের একাধিক পুকুর ভরাট করা হয়েছে, একাধিক অজস্র পুকুর ভরাট করা হয়েছে এবং সেটা বৈধ কাগজপত্র। এটা হচ্ছে ট্যাক্সের রসিদ যেটা আমি পৌরসভাকে দিই, খাজনার রসিদ, পর্চা, এবং এই যে এটা হচ্ছে উইলের প্রপার্ট, যেখানে পরিষ্কার মেনশন করা আছে যে আমার দাদু মারা যাওয়ার আগে সম্পত্তিটা আমাকে দান করে দিয়েছেন যে নাতি হিসেবে। তো আমি বর্তমানে বেকার, আমি গ্র্যাজুয়েট এবং বেকার। তো আমি এখানে মনস্থির করছি যেহেতু আমার জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমি একটা দোকান ঘর করবো। দেখতেই পাচ্ছেন এটা এখানে করে দিচ্ছেন একটা দোকান ঘর মতো। তা গত মাসে 28 তারিখে হঠাৎ করে এখানে আমার পুলিশ আসে, নবদ্বীপ থানা পুলিশ এসে আমাকে বলে যে কনস্ট্রাকশনটা বন্ধ করে দিতে হবে, কেননা অভিযোগ আছে। তো রীতিমতো আমি থানার নির্দেশ মেনে কনস্ট্রাকশন বন্ধ রাখি। পরবর্তীকালে বুঝবেন পুকুর ভরাট করে একবার লিখছেন, আবার বয়ানের মধ্যে লিখছেন পুকুর পাড় ভরাট করে। পুকুর পাড় কি করে ভরাট হয় আমি জানি না। আপনারা যেখানে দাঁড়িয়েছেন এটা পুকুর পাড়ের ন্যাচারাল মাটি, ন্যাচারাল মাটির উপর আপনারা দাঁড়িয়েছেন। কনস্ট্রাকশনটা পুকুর পাড়ে যে ন্যাচারাল মাটি তার উপরেই হচ্ছে। পুকুরটা আমি কোথায় ভরাট করলাম আমি নিজে জানি না। পুকুরের মালিক আমি নই, পাশে পুকুরের মালিক ফরেন লিগারের দোকানের মালিক যিনি, তিনি হচ্ছেন পুকুরের প্রকৃত মালিক। তার কাছ থেকে আপনারা জানতে পারেন। তার পুকুর ভরাট হচ্ছে বা তার পাশে পুকুর ভরাট হচ্ছে, তিনি অবগত থাকবেন না এটা তো হতে পারে না, কারণ এটা ইলিগাল কাজ হলে সবাই অবগত থাকবে কম বেশি, যেহেতু তার পাশেই পুকুরটা তার। তিনিও টেনশন করছেন কম বেশি। তো আমরা সবাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছি। আজকে মোটামুটি একটু সন্তুষ্ট, যেহেতু প্রশাসন এসেছিলেন, তারা দেখে গেছেন। আমি তো কোনো অন্যায় করছি না। নাম সৌমেন ঘোষ, আমার বাড়ি নবদ্বীপের 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বুইচারা পাড়ায়।